এই টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে যা, টাকাগুলো ব্যাংকে রেখে আয়। কিছুদিন পর এই টাকাগুলোর খুব দরকার পড়বে। বনের কৃষকদের কৃষি বীজ সার কিনে দিতে হবে তো। মোড়ল মশাই, এই এতগুলো টাকা আমার হাতে দিচ্ছেন, আপনার বউ মালকিন তো আছে, তাকে বলুন না টাকাগুলো ব্যাংকে রাখতে। চুপ কর, তোকে যা দায়িত্ব দিয়েছি তা আগে পালন কর। আমার বউকে আমি চিনি না নাকি? দেখা যাবে টাকা ব্যাংকে রাখতে দিয়েছি, সেই টাকা নিয়ে গিয়ে নিজের শাড়ি গহনা কিনে নিয়ে এসেছে। যা, চুপচাপ টাকাগুলো ব্যাংকে রেখে আয়। তুমি মিচকেকে কি বললে? হ্যাঁ, একটা সামান্য চাকরের সামনে নিজের বউয়ের নামে দুর্নাম করতে তোমার লজ্জা করে নে? আমি আমার স্বামীর টাকা দিয়ে গহনা কিনি, সেটা ওই মিচকেকে বলতে হবে? হ্যাঁ, খবরদার বউ, মিসকে চাকর চাকর করবে না। ও আমার সবচেয়ে বিশ্বস্ত। কেউ যদি আমার কোনো ভালো চায় তবে সেটা হলো মিসকে, বুঝেছো? আমি বলে দিচ্ছি তোমাকে, ওসব চাকর বাকরকে আল্লাহ দিয়ে মাথায় তুলো নে। একদিন বিশ্বাসের নামে পিঠে চুরি বসাবে, আমি বলে দিলুম। আর ওই মিচকে তোমার কি হয়? হ্যাঁ, যে এত আপন বানিয়েছো, একেবারে মাথায় বসিয়ে রেখেছো। তুমি কি সব ভুলে গেছো বউ? একদিন এই মিসকের বাবার জন্যই আমার প্রাণ বেঁচে গিয়েছিল। আমি তো সেই বিপদ থেকে বেঁচে ফিরলাম, কিন্তু মিসকের বাবা প্রাণে মারা গেল। এর প্রতিদান স্বরূপ মিসকে আমি নিজের কাছে রেখে দিয়েছি। শুধু তো কাছে রেখেছি, আমার পুরো সম্পত্তি দিয়ে দিলেও সেই উপকারের ঋণ শোধ হবে না। যত সব আদিক্যতা, এসব দেখলে আমার একেবারে গা জ্বলে যায়। এ কি বেলি, তুই দরজার পাশে দাঁড়িয়ে বড়দের কথা শুনছিলি? তোকে না কতদিন বলেছি এভাবে কারো কথা লুকিয়ে শুনতে নেই? বড় অবাধ্য হয়ে গেছিস। বাড়ি, আমি ভারতের কথা শুনলে দোষ কি? হ্যাঁ, আর তুমি তো প্রতিদিন মিচকে দাদার নামে বাবার কাছে দুর্নাম করো, তাতে দোষ নেই? মিচকে দাদাও তো বড়, তুমি কেন এমন ভালো মিচকে দাদার নামে খারাপ কথা বলো? হ্যাঁ, এক থাপ্পড় দিব অতচারি। মায়ের মুখের উপর কথা বলছিস? চল ঘরে চল। এবার তো দেখছি সবার জমিতে বেশ ভালো ফলন হয়েছে। তোমরা খুশি তো এমন ভালো ফলন পেয়ে? কেন খুশি হব না মোড়ল মশাই, এমন ফসল তো এর আগে কখনো হয়নি। আর মিসকে কত দায়িত্ব সহকারে সবাইকে সার, কৃষি বীজ বুঝিয়ে বুঝিয়ে হাতে পৌঁছে দিয়েছে আমাদের। মিসকের মতো এমন সৎ আর কেউ নেই। না না, এভাবে তোমরা বলো না। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। মোড়ল মশাই আমাকে যা বলেছে তাই করেছি, এতে আর এমন কি? মোড়ল মশাই, সবই তো ঠিকঠাক, কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আছে। বনের ওই প্রান্তে যে জংলু ডাকাত আছে না, সে গতকাল এসে আমাদের শাসিয়ে গেছে। বলেছে জমিতে যত ফসল হয়েছে সব তাকে দিয়ে দিতে। কি বললে তুমি? আমার কৃষকরা কষ্ট করে ফসল ফলাবে আর ফসলের দাবি করবে ওই জংলু ডাকাত? না না, তা হতে পারে না। এই মিসকে, লাঠিয়ালের ব্যবস্থা কর। ওই জংলুর একদিন কি আমার একদিন। না না মোড়ল মশাই, এ সময় একদম উত্তেজিত হবেন না। আগেই রক্তারক্তি কাণ্ড ঘটানোর দরকার নেই। শোনো বনবাসী, মোড়লকে নিয়ে আমি জংলু ডাকাতের কাছে যাব, তাকে বোঝাতে যাব। আর যদি বুঝিয়েও কোনো লাভ না হয়, তবুও যদি জংলু ডাকাত আমাদের ফসলের ক্ষতি করে দেয়, আমরা ফসল বাঁচাবো কি করে? হ্যাঁ, সেটাও ঠিক। শোনো, তোমরা মাঠের ওই কোণটায় বাঁশ দিয়ে বড় একটা অস্থায়ী ঘর তৈরি করো, আর রাতের বেলা সবাই ওই ঘরে থাকবে। যখনই জংলু ডাকাত ফসলের ক্ষতি করতে আসবে, তোমরা সহজেই টের পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা বলেছি মিসকে। চলো চলো, এবার আমরা তবে কাজে লেগে পড়ি। আরে আরে, কি ভাগ্য আমার! আমার আস্তানায় মোড়ল এসেছে, তাও আবার বিশ্বস্ত চেলাকে নিয়ে। তা বলুন, কি দরকার এসেছে? ওর মতো একজন খারাপ ডাকাত যে আমার দরকারের কারণ হতে পারে ভাবতেও ঘৃণা করছে। বল, তুই আমার বনের কৃষকদের কাছ থেকে কেন তাদের ফসল কেড়ে নিতে চাস? তোর সাহস তো কম নয়। আমার সাহসের কি দেখলি রে মোড়ল? ওই জমির ফসলগুলো যদি না পাই, তবে রক্ত গঙ্গা বইয়ে দেব, লাশ ফেলে দিব সবার। এই জংলু, মুখ সামলে কথা বল। তুই ভুলে যাচ্ছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তোকে আমরা বোঝাতে এসেছি, ওই ফসলের দিকে চোখ তুলে তাকাবি না। এই যা তো যা, মোড়লের চারপাশে ঘুরে বেড়ানো অভুক্ত কুকুর, তুই আমাকে চোখ রাঙ্গাস? কে রে তুই? অনাথ এক চাকর। আমি নিজে ডাকাতি করে পরিচয় তৈরি করেছি, তুই তো মোড়লের চামচাগিরি করে বেড়াস। এই খবরদার, মিসকে চামচা বলবি না। ও আমার ছেলের সমতুল্য। চল মিসকে,
আমাদের বোঝানোর কাজ বুঝিয়েছি, খারাপদের সাথে তর্ক করে লাভ নেই। বড্ড ভার বেড়েছে ওই মোড়লের। এই কই আমার চেলা চামুন্ডারা, আয় আজ রাতে সব ফসল কেটে আনবো। দেখি বেটা মোড়ল আর তার পোষা চামচা কি করতে পারে আমার। মিসকে রে মিসকে, তুই আমার ঘরে কেন ছেলে হয়ে জন্ম নিলি না রে? তাহলে সবার সামনে এই চাকর নামটা নিয়ে অপমানিত হতে হতো না, কেউ তোকে কোনো কিছু বলার সাহস পেত না। কেন আমার ঘরে জন্ম নিলি না তুই? যদি চাকর হয়েই ছেলের ভালোবাসা পাই, তবে ছেলে হয়ে জন্ম নিয়ে কি হবে মোড়ল মশাই? সৃষ্টিকর্তা আপনার চাকর হয়ে যতটা সেবা করার সুযোগ দিয়েছে, ছেলে হলে হয়তো ততটাই আপনার কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দিত। হ্যাঁ, তুই যে মাঝে মাঝে কি এত কঠিন কথা বলিস আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু একটা কথা বুঝতে পারি, তোর মতো আপন আমার আর কেউ নেই। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাঁচান আমাদের, বাঁচান আমাদের মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কার কি সর্বনাশ হয়েছে বলো বলো। মোড়ল মশাই, জংলু ডাকাত আমাদের বাসের ঘরে আগুন দিয়েছে। প্রতিবাদ করতে গেলে সবাইকে মারধর করে জোর করে আমাদের ফসল কেটে নিয়ে গেছে। হায় হায়, কিরে মিসকে, এবার কি করবো রে? ওই খারাপ জংলুকে থামাবো কি করে? সব ফসল তো ওর হাতে চলে যাবে। মোড়ল মশাই, এখন আমাদের বিপদ, আর বিপদের সময় মাথা ঠান্ডা করে সমঝোতা করতে হবে, নয়তো বিপদের মোকাবেলা করতে হবে। সবাই লাঠি সুটা নিয়ে চলো, শত্রু দমন করতে হবে আমাদের, বুঝলে? বনবাসীরা আক্রমণ! জংলুকে তাড়াতেই হবে, আমাদের ফসল রক্ষা করতেই হবে। আক্রমণ! আরে আরে সর্বনাশ, বনবাসী আমাদের উপর খেপে গিয়েছে। এই সবাই পালা পালা। এই ধর ধর ধর, পালিয়ে গেল জংলু ডাকাত, পালিয়ে গেল। এই ধর ধর। উফ মিচকে, সত্যি তুই প্রমাণ করে দিলি একসাথে বিপদের মোকাবেলা করলে কোনো বিপদই বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তুই আমাদের গ্রামের গর্ব রে। সত্যি মিসকে, তোর তুলনা হয় না, বড্ড ভালো রে তুই। এভাবে বলবেন না আপনারা, আমি তো অনাথ। অনাথ হয়েও সবাই যে এভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, এটা তো আমার ভাগ্য। এই ভালোবাসার টানে যদি ভালো কিছু করতে পারি, তাহলে খারাপ কি? পাগল ছেলে। জানো তো বউ, আমার তো কোনো ছেলে পুলে নেই, তাই ভাবছি মরার আগে মিসকেকে মোড়ল ঘোষণা করব। মনের সবাই মিসকেকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ গো, তোমার মুখে ওই চাকরের নাম ছাড়া কি আর কিছু বলার নেই? সারাদিন শুধু মিচকে আর মিচকে। শোনো, সে যে অবস্থানে আছে তাকে সেখানে থাকতে দাও, বুঝেছো? বউ, একটা কথা মনে রেখো, কেউ চাকর হয়ে জন্ম নেয় না, আমরাই চাকর বানিয়ে নেই। মিসকের মধ্যে মোড়ল হওয়ার যোগ্যতা আছে, তাই সে মোড়ল হবে। মোড়লগিরি যোগ্যতা দিয়ে নির্ণয় হয়, পরিচয় দিয়ে নয়, বুঝেছো? দেখে নিও, একদিন ওই চাকরটাই তোমার সর্বনাশ করবে। কি হয়েছে? কি হয়েছে মোড়ল মশাই? মালকিন, আপনারা ঝগড়া করছেন কেন? কি হয়েছে বলুন। তুই আমার জীবনের অশান্তির মূল কারণ। তোর জন্য আমার স্বামী আমার কথা শোনেনি। তোর সাহস তো কম নয়, আমার ঘরে ঢুকে পড়েছিস। ক্ষমা করবেন মালকিন, আমি এক্ষুনি ঘর থেকে চলে যাচ্ছি। খবরদার, কোথাও যাবি না মিসকে। বউ, শুনে রাখো, মিসকে সব সময় বন পরিচালনার জন্য আমাকে সঠিক বুদ্ধি পরামর্শ দেয়, আর তুমি আমাকে কি দাও? শুধু অশান্তি আর অশান্তি। মিসকের মতো ভালো সঙ্গী পাওয়া আমার 7 জন্মের কপাল। বড্ড বাড়াবাড়ি করছো তুমি, বড্ড বাড়াবাড়ি করছো। না, ওই হারামজাদা চাকর মিচকে থাকলে আমার স্বপ্নই থেকে যাবে। আমি মোড়লের বউ, টাকা পয়সা সোনা দানা আমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিন্তু ওই বেটা চাকর সবকিছু কড়াই গন্ডা হিসাব রাখে। কোন দিন যে আবার মোড়ল তাকে সব সম্পত্তি লিখে দেয়, তার আগে আমাকে আলমারি থেকে কিছু টাকা সরিয়ে ফেলতে হবে। আরে আরে মালকিন, আপনি আলমারি থেকে টাকা বের করলেন কেন? ওই টাকাগুলো তো মোড়ল মশাই গরিব পশুদের মধ্যে বিতরণ করে দিবে। কেন টাকা বের করেছি এর হিসাব কি আমি তোকে দিব? সামান্য একটা চাকর এসেছে আবার কৈফিয়ত চাইতে। আমার স্বামীর টাকা আমি নিয়েছি, তাতে তোর কি রে? হ্যাঁ মালকিন, আপনি আমাকে যতই অপমান করুন না কেন,
ওই টাকার হিসাব আমি নিবই নিব। ওই টাকার মধ্যে হাজারো গরিব পশুদের স্বপ্ন লুকিয়ে আছে। দিন দিন টাকা দিন। ওগো ওগো তুমি এসেছো গো। দেখো দেখো, যাকে তুমি বিশ্বাস করতে আজ তোমার পিঠে একদম ছুরি ঢুকে দিতে চেয়েছিল, সব টাকা মিচকে নিয়ে পালাতে চেয়েছিল, ভাগ্যিস আমি ধরে ফেলেছি। না না, এ কথা সত্যি নয় মালকিন। আপনি আপনার স্বার্থের জন্য কিছুতেই আমাকে দোষারোপ করতে পারেন না। আমাকে মিথ্যে অপবাদ দিবেন না। দেখেছো গো দেখেছো, চোরের মায়ের কি বড় গলা দেখেছো? আলমারি থেকে নিজে টাকা বের করেছে, আত্মসাৎ করতে চেয়েছে, আর ধরা পড়ে এখন বলছে মিথ্যে অপবাদ দিচ্ছি। চোর চোর, তুই চোর, তুই একটা চোর চোর। চুপ করো বউ, চুপ করো। আর কতটা নিচে নামবে তুমি? তোমার এই অধপতন দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। চোর মিচকে নাকি তুমি? তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার টাকায় হাত দিয়েছি? তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, তুমি চোর। আমি জানালা দিয়ে দেখেছি তুমি আলমারি থেকে টাকা বের করছো। আমি মিসকে পাঠিয়ে দিয়েছি তোমাকে আটকাতে। থাক না মোড়ল মশাই, থাক না, থাক ওসব কথা। বুঝলি তো মিসকে, ঘরের সদস্যরাই প্রথমে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। বাঘিনী এই টাকাগুলো সরিয়ে ফেললে শুধু আমারই বদনাম হতো না, পুরো বনের গরিবদের ক্ষতি হতো। তোর ক্ষতি করতে গিয়ে পুরো বনের ক্ষতি করে ফেলবে। হ্যাঁ মোড়ল মশাই, সব সমস্যা আমাকে নিয়ে, আমার মতো সামান্য চাকরকে নিয়ে। মালকিন যখন আমাকে সহ্যই করতে পারে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি তো অনাথ, রাস্তায় রাস্তায় পড়ে থাকলেও কারো কিছু আসে যায় না। থাম বাবা থাম, যাস নে। আমার চোখ তুই খুলে দিয়েছিস। আমার চোখে এত হিংসের প্রলেপ দেয়া ছিল যে আমি বুঝতেই পারিনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সব সময় কারণে অকারণে তোকে ছোট করেছি, সব থেকে কাছের আপনজন শুভাকাঙ্ক্ষীকে কষ্ট দিয়েছি। ক্ষমা করে দিস আমাকে বাবা, ক্ষমা করে দিস। না না, এভাবে বলবেন না মালকিন। একজন অনাথ চাকরের ছেলেকে মোড়ল মশাই এত আপন করে নিয়েছে, তার ঋণ তো আমাকে শোধ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ রে মিসকে, আমরা প্রতিনিয়তই কারো না কারো ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরি। আমরা সবাই নিয়তির কাছে অসহায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।